অনিক, কোথায় আসছো তুমি? ও, তুমি এখানে চলে আসছো। আমি তো ব্লকবাস্টারে বরবাদ দেখতে আসলাম। তো আর কি আমি ও, গানের জগতে, উনি হচ্ছে ফিল্মে। প্রচারণাতে সুবিধাটা প্রচারই প্রসার। আমরা জানি যে মার্কেটিং ইজ দ্য বেস্ট পলিসি অন দ্য এনি সেক্টর। সেটা দর্শক হলমুখী, যে পুরোপুরি দর্শক হলমুখী। একটা সেটাই বাংলাদেশি মুভি আমেরিকার মতো জায়গায় দেখাটা কিন্তু একটা আনন্দের বিষয়। রাইট। এটা কিন্তু ইজি না। যারা নিয়ে এই বিজনেসটা মানে শুরু করেছে, যারা নিয়ে এই যে প্রসেসটা করেছে, আমি তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মধ্যে কিউ গার্ডেন সিনেমাসে দুটো সিনেমা চলছে, একটি হলো দাগি, একটি হলো বরবাদ। জি জি। আপনারা জেনে অবাক হবেন যে মজার একটি বিষয় হচ্ছে আমি দুটো সিনেমারে বরবাদ এক পর্যন্ত 9 বার আমার দেখা হয়েছে, দাগি আমি 4 বার দেখেছি। ও মাই গড। বরবাদের প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে প্রথম থেকে, এখন তৃতীয় সপ্তাহে আছে। আমরা আশা করছি যে বরবাদ ষষ্ঠ বা সপ্তম উইকেও যাবে। আমরা এখন মনে হয় টিকিট নিলাম, টিকিট আমাদের আগেই কাটা ছিল। তো আমরা জাস্ট এখন এন্ট্রান্স হব। অ্যাকচুয়ালি শাকিব খান অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। বরবাদ অ্যাকচুয়ালি বরবাদই, যে সবকিছু বরবাদ করে দিয়েছে, যেটা দর্শক হৃদয়ে সবার মনে হয় মন জয় করে নিয়েছে শাকিব খান। তো সেজন্য শাকিব খানকে স্পেশাল ধন্যবাদ, প্লাস ধন্যবাদ পুরো বরবাদ টিমকে। ছবিটা একেবারে পুরোটাই নন স্কিপেবল। পুরো ছবিটা আমি স্কিপ করতে পারিনি, এত ভালো লেগেছে। বাংলা ছবি যে আসলে একটা পর্যায়ে চলে গেছে, এটা এই বরবাদ ছবিটা না দেখলে আমরা বুঝবো না। অনিক, কোথায় আসছো তুমি? ও, তুমি এখানে চলে আসছো। আমি তো ব্লকবাস্টারে বরবাদ দেখতে আসলাম। ফার্স্ট টাইম আমেরিকাতে মুভি, তাও বরবাদ বাংলাদেশি মুভি, আমাদের দেশের ঐতিহ্য। তো সেটা এখানে যে আমরা এসে দেখতে পাবো, সেটা তো অনেক মানে আনন্দের বিষয়। সো আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের কি যে হিরো সাকিব খান, ওর ছবি বরবাদ, আমরা দেখবো না, এটাকে হয়। সো দেখতে চলে আসলাম অবভিয়াসলি। দুজন দুই দুই প্রান্তে আর কি। আমি গানের জগতে, উনি হচ্ছে ফিল্মে। ফিল্মে তো কেমন লাগছে তোমার? এটা কি ফার্স্ট টাইম এখানে? অনেক ভালো লাগছে, যেহেতু আমেরিকার মতো দেশে এসে আমরা বাঙালি, বাংলাদেশের একটা স্বাদ পাচ্ছি, বাংলা মুভি আমরা দেখতে পাচ্ছি। সেটা আমাদের দেশের জন্য অনেক বড় কিছু, বা আমাদের জন্য অনেক আনন্দের। সো বাংলাদেশের মুভি আমেরিকাতে চলছে, সেটা আমরা চাচ্ছি যে আরও বেশি বেশি করে আসুক, নতুন মুভি তৈরি হোক, বাঙালি ঐতিহ্য বেড়ে উঠুক, সেটাই চাচ্ছে। তো এইখানে আমরা দেখছি যে তোমার হিন্দি মুভি এর আগে অনেক অনেক সব হিন্দি মুভি এখানে দেখায়। তো এই যে বাংলা মুভি যে দেখতে পাচ্ছ আমেরিকার মতো জায়গায়, তুমি কি চাও যে সব ধরনের মুভি এখানে হোক, মানে এখানে প্রচার করার সুযোগ পাক? অ্যাকচুয়ালি আমাদের সংস্কৃতি বাংলা, তো সেই সুবিধা আমি সবসময় চাইবো যে আমাদের বাঙালি সংস্কৃতি যেন বহির্বিশ্বে ছড়িয়ে যায় বা আরো বেশি প্রসারিত হয়। সেই জন্য আমরা বাঙালি সংস্কৃতিকেই আমাদের দেশের বাইরে আমরা করতে চাই, এক্সিবিট করতে চাই, এক্সিবিশনে নিয়ে আসতে চাই। তারপরে তুমি যে এই যে ফার্স্ট টাইম আসলে এখানে বাংলাদেশের সিনেমা হল আর এইখানকার যে সিনেমা হলের যে বাইরে, আমরা এখনো যদিও ভিতরে যাইনি, বাইরের যে পরিবেশটা বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে তোমার পার্থক্যটা একটু বলো তো দেখি। বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে আমাদের যে হলগত যে পার্থক্য, সেটা আমরা বলছি যে বাংলাদেশ অনেক ক্রাউডেড, সেটা আমরা জানি। আর বাংলাদেশে এখন তো হল নেই বললেই চলে। সো মুষ্টিমেয় গুটি কয়েক হল, যেটা ভালো মানের ছবি আসলে হয়তো দর্শক হুমড়ি খেয়ে পড়ে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আরো ভালো ভালো ছবি তৈরি হবে বাংলাদেশে। তো বাংলাদেশে আরো হল হবে, দর্শক হলমুখী হবে, সেটাই প্রত্যাশা করি। আর এখনকার না, বাংলাদেশে বাংলাদেশে বলাকা আছে, সিনেপ্লেক্স আছে, এখন ওরকম হচ্ছে। তো বহির্বিশ্বের হলগুলোর সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এখন ওই রকমের হল হচ্ছে, মাস্ট। তো আজকে আমরা বরবাদ দেখব। তো বরবাদ দেখার আগ মুহূর্তে তোমার কিছু কথা শুনলাম আমরা। বরবাদ মুভিটাও দেখার পরও তোমার সাক্ষাৎকার নেব, ছবিটা কেমন হলো। আর এই ছবির যে কি প্রচারণা হয়েছে, আমরা তো নিউ ইয়র্কের ব্রঞ্জের 5 স্টারে থাকি, সেখানে কিন্তু প্রতিটা দেয়ালে দেয়ালে
প্রচারণা হয়েছে। প্রচারণা হচ্ছে। এই যে বাংলাদেশের ছবিতে যে এই ধরনের প্রচারণা, এটা কিন্তু আগে ছিল না। না, ছিল না। তো এখন এই প্রচারণাতে মানে সুবিধাটা কি হয়েছে? প্রচারণাতে সুবিধাটা প্রচারই প্রসার। আমরা জানি যে মার্কেটিং ইজ দ্য বেস্ট পলিসি অন দ্য এনি সেক্টর, সেটা হোক বাঙালি মুভি সেক্টর, বিজনেস সেক্টর। তো আমি চাচ্ছি যে যে প্রচারণাটা হচ্ছে এখানে, সেটা আমাদের বাংলাদেশি মুভির জন্য অনেক ভালো। অনেক ভালো। প্রচারের প্রসার, যে কথাটা বলেছো, প্রচারের যে প্রচার হয়েছে বিদেশে আমেরিকার মতো জায়গায় এই ছবিটা নিয়ে আসছে দেখানোর জন্য। রাইট। এবং অন্য অন্য বিদেশি ছবির সাথে এই ছবিগুলো কিন্তু তোমার বিজনেস করতেছে। রাইট। তুমি যদি দেখো অনেক, আজকে আমরা 7টা 20-এর শো দেখবো। রাইট। তুমি দেখো বাহিরের তাই না, বাইরে কিন্তু পুরা ফুল ইয়েস, দর্শক হলমুখী, যে পুরোপুরি দর্শক হলমুখী, সেটাই। দেখতে পাচ্ছি এগুলা কিন্তু সবই এই সাকিব খানের মুভিটা দেখার জন্য, তাই না? তো আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, প্রচুর মানুষ আমেরিকার মতো জায়গায়। হ্যাঁ, অনেক। তুমি একটু বলো দেখি, এখন ঘুরে দেখো তো, একটু ঘুরে দেখো তো। এখন আমি যদি এভাবে দেখাই যে এখানকার মুভিগুলো কেমন হয় আর এখানকার দর্শকগুলো কেমন হয়, সেটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যদি এখানে ছবি দেখাই, দুটি ছবি এখানে আসছে। একটা হচ্ছে আমাদের সাকিব খানের বরবাদ মুভিটি, আরেকটি হচ্ছে দাগি। সো দুইটা ছবি এখানে একসাথে প্রদর্শিত হচ্ছে। তো আমার মনে হয় এখানে থার্ড টাইম, এটা থার্ড উইক, দিস ইজ দ্য থার্ড উইক ব্লকবাস্টার চলছে। তো আমি কি তোমাকে কিছু কোশ্চেন করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যদিও আমি এত মুভি দেখার সুযোগ পাই না, আমার বিজনেস নিয়ে ব্যস্ত থাকি। তো তুমি যে আমাকে যে কোশ্চেন গুলো করলো যে আমি এখানে এসে আমার কেমন লাগছে, তো তুমি তো এখানে এর আগে অনেকবার এসেছো, দেখেছো, আমি জানি। সো তোমার অনুভূতি বলো এখন। আসলে অনুভূতি, ছবি দেখার অনুভূতি অন্যরকম। আমেরিকায় নতুন যখন এসেছিলাম, আমার মনে আছে তখন টাইম স্কোয়ারে মুভি দেখেছি। এক টিকিট দিয়ে আমি মনে হয় যে 3-4টা মুভি দেখেছিলাম। ও মাই গড। আমেরিকায় এই সুবিধাটা আছে, কারণ আমেরিকায় মানে আমি দেখেছি একটা মুভি দিয়ে দেখি আরেক জায়গায় মুভি চলতেছে, ওইটাও দেখছি। এরপর দেখি আরেক জায়গায় মুভি চলতেছে, ওইটাও দেখছি। রাইট। তো প্রথমত ভালো লেগেছে। তো যখনই বিজনেসে বিজি হয়ে গিয়েছি, তখন তো সময় থাকলো আর মুভি দেখা হয় না। আর মুভি ধরো যে তুমি মুভিটা দেখবা বলছো, সেই জন্য আসলে উৎসাহ হয়েছে। একা তো মুভি দেখা যায় না। সেটাই তো তোমাকেও ক্রেডিট দিচ্ছি, কারণ বাংলাদেশি এত স্টারদের একটা মুভি, 2টা মুভি এখানে। যদি আমরা আজকে হচ্ছে একটা দাগি আর একটা হচ্ছে বরবাদ। আমাদের কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগে, যখন বাঙালি সংস্কৃতিতে বহির্বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি নতুন নতুন মুভি হচ্ছে বাংলাদেশে, সেই মুভিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বসে দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক কিছু। তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, রাইট। একটা বাংলাদেশি মুভি আমেরিকার মতো জায়গায় দেখাটা কিন্তু একটা আনন্দের বিষয়। রাইট। এটা কিন্তু ইজি না। যারা নিয়ে এই বিজনেসটা মানে শুরু করেছে, যারা নিয়ে এই যে প্রসেসটা করেছে, আমি তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে এখানে হলে কি আমাদের দেশের মানুষের প্রতি যে একটা অ্যাটাচমেন্ট মুভির মাধ্যমে, সেটা আরো বাড়ে। রাইট। ঠিক আছে। তো আমি এনজয় করছি। আর বাইরের ভিউ তো পুরা হল ভর্তি হবে আশাবাদী যে আমরা দর্শক দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে। যেহেতু মানে দেশের বাইরেও এত দর্শক আমরা কখনো কল্পনা করতে পারিনি। সবাই ছবি তুলতেছে। আমি আমার একটা ভাইকে দেখতে পাচ্ছি, আমি ভাইয়ের অনুভূতি নিতে যাচ্ছি। কাইন্ডলি যদি আপনি আপনার অনুভূতিটা বলেন একটু ভাইয়া। আসলে সত্যি বলতে বাংলাদেশি সিনেমা যখনই যেখানেই দেখতে পাই, যেখানে চলছে, হোক সেটা টরন্টো হোক, LA হোক, কিংবা যেখানেই হোক, আমরা সবসময় বাংলা সিনেমার সাথেই থাকবো। জি। আমি কিউ গার্ডেন সিনেমাসে আছি। এর মধ্যে কিউ গার্ডেন সিনেমাসে 2টো সিনেমা চলছে, একটি হলো দাগি, একটি হলো বরবাদ। জি। আপনারা জেনে অবাক হবেন যে মজার একটি বিষয় হচ্ছে, আমি 2টো সিনেমারে আমি বরবাদ পর্যন্ত 9বার আমার দেখা হয়েছে, দাগি আমি 4বার দেখেছি। ও মাই গড। বরবাদের প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে প্রথম থেকে, এখন 3য় সপ্তাহে আছে। আমরা আশা করছি যে বরবাদ 6ষ্ঠ বা 7ম উইকেও যাবে। দাগি এই মুহূর্তে সেকেন্ড উইকের মতো আছে। তো দাগিরও প্রত্যেকটা শোতে হাউসফুল যাচ্ছে, মানে অভাবনীয়, অভূতপূর্ব রেসপন্স।
নিউ ইয়র্কের বাংলাদেশি দর্শকরা যে এত বাংলাদেশি সিনেমা পাগল, আসলে কিউআরএনএস এ না আসলে সেটা কখনোই বুঝতে পারতাম না। সবাইকে ধন্যবাদ। Thank you so আপনারা much. সবাই বাংলা সিনেমার সাথে থাকবেন এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজাদ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর একটা মুভি আমাদের কে উপস্থাপন করার জন্য। এই দুটো মুভিকে তুমি ভালোভাবে উপস্থাপন করেছো আমাদের সামনে, আমরাও দেখেছি। রাইট, তো সেক্ষেত্রে অনেক ধন্যবাদ। সবাই উৎসাহের এই সহিত ফটোগ্রাফি ফটোগ্রাফি করছে, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। অনেক বেশি, অনেক সুন্দর, অনেক সুন্দর। রাইট রাইট। তারপরে তো, এই যে এখানে ইয়ে আছে তোমার লবি দেখাচ্ছে আমরা যদি, এটা হচ্ছে টিকিট কাউন্টার লবি। তো এখানে উপচে পড়া ভিড়, আমাদের বাঙালি ছবির পাশাপাশি এখানে কিন্তু বিদেশি ছবি প্রদর্শিত হচ্ছে। আমার মনে হয় এটা চাইনিজ ছবি। তুমি দেখছো চাইনিজ ছবি এখানে আছে। এটার নাম কি হচ্ছে? কারাতে কিডস। সো এখানে চাইনিজ ছবি প্রদর্শিত হচ্ছে। এখানে ব্যাটস সাবস ছবি প্রদর্শিত হচ্ছে। তারপর হচ্ছে দ্য অ্যাকাউন্ট্যান্ট, তুমি মুভিগুলো দেখতে পাচ্ছ। তো এই ধরনের বড় বড় মুভির সাথে যখন আমাদের বাংলাদেশি মুভিগুলো প্রদর্শিত হয়, তখন আমাদের কি বলে অনেক অনেক ভালো লাগে। কি বলো, তোমার ধারণা কি? এটা অনেক, তুমি খুবই সুন্দর কথা বলেছো। বিদেশি মুভিগুলোর সাথে যখন আমাদের মুভিগুলি একটা কম্পিটিশন করে, রাইট, মানে এবং গুণে আমরা বিদেশি মুভির পর্যায়ে চলে যাচ্ছি, এটা কিন্তু এটা বিরাট অর্জন আমাদের দেশের জন্য। রাইট। আর আমি বলবো যে আমেরিকায় বাংলাদেশিরা যে কোন লেভেলে আমরা চলে যাচ্ছি এখন, কিন্তু আমাদের বাংলাদেশিরা বিভিন্ন সেক্টরে কন্ট্রিবিউশন করতেছি। তো তুমি কিছু বলে শেষ করো আজকের প্রোগ্রামটা। আচ্ছা, এই হলো আমাদের ফার্স্ট পর্বটা, মানে ছবি দেখার এক মুহূর্তে। ছবি দেখার পরে আপনাদেরকে রিভিউটা আমরা দেব যে কেমন লাগলো। দর্শক রিভিউ দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে, তাহলে অনেক এখন লাইনে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। তো অনেক, তুমি কিন্তু ওই পুরো থিয়েটারে প্রথম ঢুকতেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট। তো আজকে কিন্তু তুমি অনেক এক্সাইটেড, আই রিয়েলি এক্সাইটেড। প্রতিটা সেকেন্ডে আমাদেরকে জানাবা যে আপডেটটা আর কি। ইয়েস, Okay, make a right screen. Make it one. right. থ্যাংক ইউ Okay. সো মাচ। আমরা এখন মনে হয় টিকিট নিলাম, টিকিট আমাদের আগেই কাটা ছিল। তো আমরা জাস্ট এখন এন্ট্রান্স হব মুভি থিয়েটারে। কেমন লাগছে আউটসাইডের এই ইনডোর ভালো লাগতেছে আমার, ফার্স্ট টাইম লাগছে। যেহেতু আসা। তারপরেও দেখা গেছে আমরা বাংলাদেশি, আমরা বাঙালি মুভি দেখবো, বাংলাদেশি মুভি দেখছি। বরবাদ, দাগি দুটো ছবি এখানে আসছে। তো আমরা চেষ্টা করবো দুটো না হলেও একটা ছবি আজকে কভার করে যেতে, ঠিক আছে? তো অনেক ভালো লাগতেছে। ভিতরের অবস্থা তো ভিতরের দেখি পরিবেশটা কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, কুল ভালো লাগছে। কুল। এই ছবি কি শুরু হয়ে গেছে নাকি? দেখো তো। हमारे घर वालों ने जिस प्रेम क्यों? से हमारा पीछे दिल बैठे। तोड़ा है ना, फिर व्यायाम के चक्कर में न ছবি पड़ते কি শুরু হয়ে গেছে? বরবাদ तब কোনটা? तक नाम के आगे स्वर्गीय लग गया होता है। যাও তো দেখি। তুমি स्वर्गीय কি অন্যটাই চলে আসছো আমরা নাকি? অন্যটা চলে আসছি মনে হয়। রাইট, खीसे मत बोलो। কোথায়? দেখি এটা কিনা। नाइन्टी डाले जाए। কি হয়েছে? কি গো, তুমি তো এইটাও ভুল করে আসছো। যাও দেখি নিচে, এটা মনে হয় ডান পাশে। দেখো তো এটা কিনা। এটা কি রে ভাই? এটা নজর রুম নাকি? এতক্ষণে আমরা রাইট জায়গায় চলে আসছি বরবাদ দেখতে। বরবাদ দেখার জন্য। পরিবারের একমাত্র ইনকাম। ছবি শুরু হয়ে গেছে নাকি? এখন আপনার সংসার চালাতে কোথায় কষ্ট আমাদের হয়। লাইন টিকিট? কোনো টেনশন করবেন না। আমি আজই মির্জা আপনার সামনে ওয়াদা করছি, আমি যতদিন বেঁচে থাকবো আপনার সংসারের সমস্ত অনেক আমরা খরচা। তো অনেক ছবি তো শেষ হলো, পুরো ছবিটা কেমন লাগলো তোমার? অ্যাকচুয়ালি আমি ছবিটা পুরোপুরি আমরা তো দেখেছি। তার মানে বাংলা ছবি যে ডে বাই ডে ডেভেলপ হচ্ছে, স্টোরি ডেভেলপ হচ্ছে, বরবাদ মুভিটা তার সেই প্রমাণ। তো অ্যাকচুয়ালি সাকিব খান অসাধারণ অভিনয় করেছে, অসাধারণ। বরবাদ অ্যাকচুয়ালি বরবাদই, যে সব কিছু বরবাদ করে দিয়েছে, যেটা দর্শক হৃদয়ে সবার মনে হয় মন জয় করে নিয়েছে সাকিব খান।
তো সেজন্য শাকিব খানকে স্পেশাল ধন্যবাদ, প্লাস ধন্যবাদ পুরো বরবাদ টিমকে। তো আমি মনে করি যে আজকে যারা সব দর্শক বেরোচ্ছে হল থেকে, তারা সবাই একটা ভালো মানের ছবি এনজয় করেছে, বাংলাদেশে একটা ভালো মানের ছবি এনজয় করেছে, যেটা অ্যাকচুয়ালি সত্যি আমরা আনন্দিত। সো এখন আমি যদি বলি যে মিস্টার আজাদ, আপনার কেমন লেগেছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন, আমাকে আপনি রিভিউ দেবেন। আসলে আমার কাছে ছবিটা একেবারে পুরোটাই নন স্কিপেবল। পুরো ছবিটা আমি স্কিপ করতে পারি না, এত ভালো লেগেছে। বাংলা ছবি যে আসলে একটা পর্যায়ে চলে গেছে, এটা এই বরবাদ ছবিটা না দেখলে আমরা বুঝবো না। মানে পুরো ছবিটা আমি এনজয় করেছি, ইভেন মানে এ টু জেড একটা একটা ব্যতিক্রম একটা ছবি। তো আমেরিকাতে বাংলা ছবি দেখার আনন্দ পেলাম। এর আগে কখনোই বাংলা ছবি আমার দেখা হয় নাই। তো শিল্পী অনিক হাসানের সাথে খুব এনজয় করেছি, রিয়েলি এনজয় করেছি আমরা। এনজয় করেছি আর কি। তো এবার তুমি বলো দেখি যে বাংলা ছবির ইতিহাসে এই ছবিটাকে তুমি কত দিবা, মানে 10-এ কত দিবা? অ্যাকচুয়ালি বাংলা ছবির ইতিহাস আমি বলবো না, বাংলা ছবি ডে বাই ডে খুব ভালো করতেছে। তো তার প্রমাণ আমি যেটা বরবাদ মুভিটা বলবো, তাকে আমি 10 থেকে 10 দেবো না, 100 to 110 দিতে পারি। ওয়াও, এক্সিলেন্ট। ঠিক আছে, যেহেতু শাকিব খান এখানে খুব ভালো একটা যেটা বলে কি বলে অভিনয় পারদর্শিতা যেটা দেখাতে হয় সেটা দেখিয়েছে। তুমি কি বলো, আমি কি ভুল বললাম? না, ভেরি গুড, ভেরি গুড। সাউন্ড মানে- কোয়ালিটি, মিউজিক, তারপরে আপনার স্ক্রিপ্ট, সব কিছুই আসলে বাংলা ছবিকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে, Really, এটা really. আমি মনে করছি। হ্যাঁ, রাইট। তোমার দৃষ্টিকোণ থেকে কেমন লাগছে? আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করবো যে না, বাংলা ছবি এখন বাংলাদেশের মানুষ পাচ্ছে, ভালো ভালো ছবি পাচ্ছে। তো নেক্সটে আরো অনেক ভালো ছবি পাবে, মুভি পাবে, যেটা বলবো, যেটা মানে আমাদের যাতে আমরা শিখতে পারি, নতুন প্রজন্ম যাতে ভালো কিছু শিখতে পারে, সেই মেসেজগুলো আমাদের যারা ভালো মানের স্ক্রিপ্ট রাইটার আছে তারা দেবে, আর যারা ভালো মানের ডিরেক্টর আছে তারা ভালো মানের ছবি নির্মাণ করবে। তো আমি চাই যে বরবাদ নয়, বরবাদের মতো আরো ভালো ভালো মুভি আসুক, বাংলাদেশে না, ওভারঅল সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা আমাদের বাংলা চলচ্চিত্র সেই কামনা করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে আবারও নিউ ইয়র্কের কুইন্স থেকে বিদায় নিচ্ছি। আমি রিয়েলটর এমএইচ আজাদ, আর সাথে আছে শিল্পী অনিক হাসান। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। জিলো মাল দে।